হাই এভরিওয়ান, সো গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফাইনালি আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তোমরা অনেকেই আমার কাছ থেকে ডেইলি ব্লগ কিন্তু দেখতে চাও, কিন্তু সময়ের অভাবে সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আজকে ফাইনালি ভাবলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। রোজকার মতো আমি নিচের কিছু কাজ মিটিয়ে আমি আমার রুমে এসেছি, এখন ঘরটাকে ক্লিন করব। আর এখনও যেহেতু ঠান্ডাটা অল্প বিস্তর আছে, তাই রোজ আমার কাজ হচ্ছে এই কম্বলটাকে একটু রোদে দেওয়া। তাই সবার ফার্স্টেই কম্বলটাকে ভাঁজ করে এখন আমার ব্যালকানিতে জানো তো ভালোই রোদ আসে। মানে এই টাইমটা এই আমার ব্যালকানিটায় খুব ভালো রোদ থাকে, তাই ওখানটায় একটু কম্বলটাকে গরম হতে দিই। এবার চলো বিছানাটা গুছিয়ে নিই। তোমরা আমার এই খাটটাকে অনেক পছন্দ করো, অনেকেই বলেছো যে আমার খাটটার ডিজাইনটার একটা ভিডিও দিতে। তো যারা আমার লং ব্লগ দেখো তাদেরকে বলি যে এই খাটটার একটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই খাটটা কিন্তু আমার ওই বাড়ির থেকে বাবা দিয়েছে, ডিজাইনটা আমরাই পছন্দ করেছিলাম। আর খাটটা ভীষণই সুন্দর দেখতে। তোমাদের কাদের কাদের এই ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো। বিছানা গোছানোর বেস্ট পার্ট হচ্ছে আমার বিছানার চাদরটাকে টান টান করে রাখা, কারণ শুভ এই একটা জিনিস ভীষণ পছন্দ করে। ও আর কিছু হোক আর না হোক ওর বিছানার চাদরটা একদম টান টান থাকতে হবে। আর আমিও চেষ্টা করি যে ও যেটা পছন্দ করে সেরকমভাবেই ঘরটাকে রাখার। এমনিতেই আমি যবে থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছি ওর সব জিনিসে দখল দিয়ে ফেলেছি। আমার মানে কাভার্ডে আর কিন্তু জায়গা নেই, এত জামাপত্র ভরে গেছে। যাই হোক, যেটুকু স্পেস আছে সেটুকু আমি ঠিকঠাক একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার রুমের বাইরেই হচ্ছে এই বারান্দাটা, যেটাতে এখানটায় টিভি আছে, সোফা আছে, আর এই সোফা কাম বেডটা আছে। আর এটাকে আমি রোজকারেই আমার একটাই কাজ, এটাকে গুছিয়ে রাখা। চলো তাহলে ঝটপট আগে কি তোমরা ভাবছো তো আমি এখন কি করছি? আমি এখন একটা উনুন বানাচ্ছি। আমার না মাটির উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি আমার মাকে ছোটোবেলা থেকে দেখতাম মাটির উনানে রান্না করতো। এখন তো সময়ের সাথে সাথে এই সব আর নেই, এখন গ্যাস ওভেনেই সবাই রান্না করি। দিদির বিয়ের পর থেকে আমাদের বাড়িতে গ্যাস ওভেন চলে এসেছিলো। তার আগে পর্যন্ত মাকে দেখতাম মা এরকম মাটির উনানে রান্না করতো, ভীষণ ভালো লাগতো। তো এই বাড়িতে এসে আমি যেহেতু একটু উঠান পেয়েছি, তাই আমি যখনই এই শীতকালটা আসে আমি এরকম একটা করে মাটির উনান বানাই। কারণ শীতকালে না সন্ধেবেলার পরে একটু উনানের সামনে বসে টুকটুক করে রান্না করতে আমার বেশ ভালো লাগে। এই দুটো উনুন আমরা রেখে দিয়েছি রান্না করার জন্য। আর এটাতে আজকে রাত্রিবেলা মাংস রান্না করবি। আর এটাতে আমরা পিঠে বানাই। এটা তুলা উনুন, 1 বছর আগে কিনে এনেছিলাম। মাঝে মধ্যে উনুনটা একটু ফেটে যায়, বাট ভালো। তোমার গান শুনতে কেউ ইন্টারেস্টেড না? এই ফাটা ফাটা জায়গাগুলোতে আমি মাটি লাগিয়ে করে দিচ্ছি। তো আমি এখন উনুনের ভেতরগুলোকে, যেগুলো ফাটা ফাটা ছিল এইগুলোকে এখন মেরামত করছি, যাতে ভেতরে এইবার আমি এটাকে লেপে দেব বেশ। আর দেখতেও বেশ সুন্দর লাগছে। মেয়ে হওয়ার এটাই ফায়দা, হামকো সব পাতা। তো খুব বিচ্ছিরি কালি পড়বে, তো পুরো কড়াতে মাটি মাখালাম। আংটিগুলো সব খুলে রেখেছি, নাহলে হয়ে যেত। এই যে মাটি, এই যে আমি
চলো এবার গিয়ে লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে আজকে কী আছে মেনু চলো দেখাই। সবার ফার্স্টেই এই যে ইলিশ মাছ ভাজা, আর তার সাথে একটু তেল নিয়ে নিয়েছি। তার সাথে ছিল পেঁয়াজকলি, ফুলকপি, আলু ভাজা, আর ছিল মাছের ঝোল। আর দুপুরবেলা সিনেমা দেখতে দেখতে আমরা এখন লাঞ্চ করছি। আর এই টাইমটা তো শুভ থাকে না, আমি, মামা আর মা তিনজন মিলে বসে এখন লাঞ্চ করছি। আর প্রতিদিন লাঞ্চের পর তো আমার একটু টক টক খেতে ইচ্ছা করে, আর তাই আমি এখন একটু আচার নিয়ে নিয়েছি, জলপাই আর তার সাথে কুলের। তো এটা আমার ভীষণ ভালো লাগে। ওপর দিয়ে একটু বিট লবণও ছড়িয়ে নিয়েছি। আজকে একটা বোন আমাকে এই ফুলের বুকেটা পাঠিয়েছিল নিজের হাতে বানিয়ে, ভীষণ সুন্দর ছিল। সন্ধেবেলা যে উনুনটা বানিয়েছিলাম ওটাকে এখন একটু ধরিয়ে রাখছি, কারণ এটাতে এখন রান্না করা যাবে না, যেহেতু বানানো হয়েছে সবে সবে, তো ওটাতে একটু গরম হতে দিতে হবে। তো আমরা তোলা উনুনটাকেই একটু ধরানোর চেষ্টা করলাম। বাড়িতে জানো তো কিছু বস্তায় করে ভরা ঘুঁটে ছিল, যেটা কাঞ্চন পিসি মানে আমাদের বাড়িতে যিনি কাজ করতে আসেন উনি এক বস্তা ঘুঁটে এনে আমাদেরকে দিয়ে গেছে, যেহেতু জানে আমি রান্না করি। তো এখন সেটাতেই আমরা এখন উনুনটা ধরাচ্ছি। প্রথমে একটু ধোয়া হয়, তো আমি মাকে দেখতাম এরকমভাবে তোলা উনুনে আগে আগুনটাকে করে নিত, তারপর রান্নাবান্না স্টার্ট করতো। তো বেশ একটু আগুনটা নেমে যাবে তারপরেই আমি কড়া বসাবো। আর আজকে বানাবো কিন্তু দেশি চিকেন। এই দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো তোমরা অনেকেই রেসিপিটা জানতে চাইছিলে, চলো তোমাদের সাথে এবার রেসিপিটা এক এক করে শেয়ার করব। তেলটা গরম হলে আমি সবার ফার্স্টে যেটা দিই সেটা হচ্ছে গরম মশলা। আর গরম মশলা বলতে তোমরা দারচিনি আর এলাচ তোমরা দুটোই দিয়ে দেবে, আমি কিন্তু লবঙ্গটা অ্যাড করি না। সেটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপর আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে কষাই। আর পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু আদার পেস্ট দিই। আর আজকে আমি এক্সট্রা করে এই আদা, পেঁয়াজ, রসুন, গোলমরিচ এইসবের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেগুলো বেশ একটু নাড়াচাড়া করে মশলার গন্ধটা চলে গেলে তার মধ্যে একটু টমেটো পেস্ট দিয়েছিলাম। তারপরে কাঁচা যে দেশি চিকেনটা কাটা ছিল সেটা দিয়েছি। অনেককেই আমি দেখেছি চিকেন ভেজে দিতে, বাট পার্সোনালি আমি চিকেন ভেজে রান্না করাটা একদম পছন্দ করি না। সেটাতে আমার মনে হয় চিকেনের যে টেস্টটা সেটাই চলে যায়। আর যখন দেশি চিকেন তখন আমি ভাজার কথা ভাবতেও পারছি না, কারণ আমি প্রপার একটা টেস্ট চাই বলেই আমি আজকে দেশি চিকেন খাচ্ছি। ইভেন এখনও পর্যন্ত আমার জিভে জল আসছে যখন আমি এটাতে ভয়েস ওভার করছি। আর চই ছাড়া তো কোনো রান্নাই ইনকমপ্লিট আমার কাছে মনে হয়। চিকেন, মাটন যাই হোক আমি চই দিতে ভীষণ পছন্দ করি। আর চইটা কি সেটা তোমরা না হয় কোনো একটা শর্টসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চই হচ্ছে একটা ডাটা জাতীয় কিছু, যেটা ভীষণ ঝাল হয়, চিবাতে বেশ ভাল লাগে। আর গোটা রসুন ছাড়া আমি চিকেন মাটন ভাবতেই পারি না, তাই 4 জনের জন্য 4টে হচ্ছে গোটা রসুন দিয়েছি। মামা, আমার আর শুভ আর বাবার জন্য। মা তো চিকেন খায় না। কিছু বাসন ছিল রান্না করতে করতে, আমি ভাবলাম একটু ঘরে এসে মেজে নিই, তাই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। চিকেনটাও বেশ কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু দেখো বেশ ভালো এসছে, আর অসাধারণ খেতে ছিল। চলো বাসনগুলো টুকটাক করে মেজে নিই। রান্নার কড়াটাও আমি মেজে নিয়েছিলাম, কারণ মায়ের জন্য আর রাখিনি, রাতের স্কিন কেয়ারও করতে হবে।
তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। আমি জানি আজকে আমি ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, খুব একটা ডেইলি আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ডেইলি ব্লগ আমি শেয়ার করব। সত্যি কথা বলতে কি, কাজ করতে করতে না ভিডিও করা যায় না, তোমরা অবশ্যই জানো, বাট আমি জানি তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। চলো রাতের তাহলে স্কিন কেয়ারটা করে নিই। আমি টোনার অ্যাপ্লাই করেছি, আর এটা না রোজ টোনার, যেটা আমি নতুন বানিয়েছি। খুব তাড়াতাড়ি তোমরা আমার শর্টসে দেখতে পাবে যে আমি এই রোজ টোনারটা কী করে বানিয়েছি বাড়িতেই। চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না।